মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বসে আছে, ওর প্রথম কাজ, ডেবিউ ওয়েব ফিল্ম। সো এইটা আই থিঙ্ক এটা লুফে নেওয়ার মতোই একটা বিষয়। এই নতুন জুটি আমার মনে হচ্ছে যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে। তৌসিফ ভাইয়ার হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশনের প্রেমে পড়ে গিয়েছি। ক্যাপিটাল ড্রামা যখন আমরা লঞ্চ করি তখনই আমাদের মোটিভটা ছিল হচ্ছে আমরা নাটকের গতানুগতিক নাটকগুলোর তুলনায় একটু আলাদা রকম কিছু করতে চাই, কারণ চ্যানেল তো প্রচুর আছে। আমরা শেষের দিকে এসেছি, তো শেষের দিকে এসে এত কম্পিটিশনের মাঝখানে, মার্কেটে এত কম্পিটিটর, তাদের মাঝখানে আমরা কি করে বিট করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, বা তাদের মাঝখান থেকে কি করে আমরা স্পটলাইটটা আমাদের দিকে টেনে আনতে পারি, তার মেইন প্ল্যানিংটাই ছিল যে আমরা অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট কিছু করব। সো এই ডিফারেন্ট কিছু করতে গিয়ে আমাদের ভাবনাটা ছিল যে আমরা একটু সিনেম্যাটিক করি, এবং গল্পের ক্ষেত্রেও যদি একটু সিনেম্যাটিক থাকে, মানুষ যেন ঘরে বসে সিনেমার ফ্লেভারটা পায়। আমার টেস্টের সঙ্গে ওনার সিলেকশনটাও মিলে যায় ম্যাক্সিমাম টাইম। ইনশাল্লাহ 27শে নভেম্বর দেখা হচ্ছে একটা ডিফারেন্ট টেস্টের, ডিফারেন্ট ফ্লেভারের একটা স্টোরি নিয়ে। চলো হারিয়ে যাই যেরকম সবাই দেখছে, সাপোর্ট দিচ্ছে, পছন্দ করছে, আমাদের ফার্স্ট লাভও ইনশাল্লাহ এরকম দেখবে এবং হচ্ছে গিয়ে সাপোর্ট করবে। যখন আমার কাছে ফার্স্ট লাভের গল্পটা আসে, আমি নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি, আর আমার মনে হয় যে এই গল্পটার সাথে আমাদের প্রত্যেকে এখানে যারা যারা আছেন বা যারা অডিয়েন্স দেখবেন, তারাও কোনো না কোনো জায়গাতে জীবনের কোনো না কোনো মোমেন্টে কানেক্টটা ফিল করবেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বসে আছে, ওর প্রথম কাজ, ডেবিউ ওয়েব ফিল্ম। সো এইটা আই থিঙ্ক এটা লুফে নেওয়ার মতোই একটা বিষয়। একটা ছোট সিনে দেখা হয়েছে, তো আমার মনে হয় যে এখন একটু পুরো গল্প, মানে এত বড় একটা নাটক আপনারা যখন দেখবেন, তখন পুরোটা সিনে যখন আমাদেরকে দেখতে পারবেন, আমার মনে হয় যে মানুষ আরও বেশি পছন্দ করবে। এই নতুন জুটি আমার মনে হচ্ছে যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে। তৌসিফ ভাইয়ার হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশনের প্রেমে পড়ে গিয়েছি। নীলার ফার্স্ট কাজে ওর যে ডেডিকেশন আমি দেখেছি, ওইটা আসলে আমি স্টান। অবজার্ভ করে, অনেক খেয়াল রাখে, তো এরকম একটা অ্যাক্টরের সাথে কাজ করতে পারা আসলে আমিও বিশ্বাস করি আমি ব্লেসড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ to my team for giving me this wonderful opportunity.